এজন্য তারা বাংলাদেশকে এমন একটি ব্যর্থ রাষ্ট্র এবং সাম্প্রদায়িক দাঙ্গমায় নিমজ্জিত একটি রাষ্ট্র হিসাবে ব্যবহার করতে চায়, যার কারণে তারা বিভিন্নভাবে ইস্যু তৈরি করে এই কাজটি করবে। আর এই কাজটির প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত মদত দেবে বাংলার জমিন থেকে বিতাড়িত পালাতক সেই লেডি ফেরাউন, যার কারণে বাংলার প্রতিটি মুসলমানকে ধৈর্যের সাথে বুদ্ধিমত্তার সাথে মোকাবেলা করতে হবে। উচ্ছৃঙ্খলতার কোনো পরিচয় দেওয়া যাবে? কথা বলেন যাবে? আরো জোরে বলেন যাবে? তবে আজকের ময়দান থেকে ভারতের সেই সমস্ত দালালদেরকে বলে দিতে চাই, হিন্দুবাদিত্বের সাথে মুসলমানের যে একটা নেতৃত্ব হবে, মুসলমানের যে একটা যুদ্ধ হবে, এই কথা আমার বিশ্বনবী আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়ে গিয়েছে। এ ভারতের হিন্দুরা শোনো, তোমরা জেনে রাখো, বাংলার মুসলমান তোমাদের দুর্গা পূজার মন্দিরগুলো পাহারা দেয়, তার মানে বাংলাদেশের মুসলমানেরা দুর্বল নয়, বরঞ্চ বাংলাদেশের মুসলমান সেই যুদ্ধের নেতৃত্ব দেবে যেই যুদ্ধ বিশ্বব্যাপী এই সমস্ত হিন্দুস্তানদের সাথে, এই সমস্ত মুসলিমদের সাথে যেই মুসলমানের যেই যুদ্ধ হবে, সেই যুদ্ধের নেতৃত্ব দেবে আমার এই বাংলাদেশ। সুতরাং তোমরা প্রস্তুত থাকো, হুঁশিয়ার থাকো, আমরা তোমাদের সাথে লড়বো, সময় হলে লড়বো, লড়বই তো লড়বই। কারো করে যাচ্ছ দু হাত উঁচু করে দেখো। আমার ভাইয়েরা, এই সূরার নাম সূরাতুল ফাতিহাতুন। যারা আরবি জানেন তারা জানেন ফাতিহাতুন শব্দটা ইসমে ফাইলের সিগা, শব্দটা পুরুষবাচক নয়, নারীবাচক, বেটি সোয়ালি। কথা কি বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই যে ফাতিহা, এই ফাতিহা শব্দের অর্থ মানে হলো খুলনেওয়ালি। খুলনেওয়ালি, ফাতিহা মানে উন্মুক্ত করে দেওয়া, খুলে দেওয়া। ফাতিহা মানে হলো দরজা খুলে দেওয়া, প্রসারিত করে দেওয়া। যেহেতু এই শব্দটা মুয়ান্নাস, নারীবাচক, মহিলাবাচক একটা শব্দ, তার মানে এই সূরার নামটা হলো খুলনেওয়ালি। এই সূরার নাম কি? খুলনেওয়ালি। কি নাম? কেন সূরাতুল ফাতিহাকে সূরাতুল ফাতিহা বলা হলো? এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসির কেরাম কলম চালিয়ে লিখে দিলেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য একটি কোরআনুল কারীমের মতো একটা নিয়ামতপূর্ণ একটা সূরা আমাদেরকে, একটা কোরআন আমাদেরকে দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা পূর্ণাঙ্গ কোরআনুল কারীম মানুষের জন্য দিয়েছে। এই যে পূর্ণাঙ্গ কোরআনুল কারীম মানুষের জন্য দিল, মানুষ যদি হেদায়াত নিতে চায় তাহলে কোরআনের দরকার আছে না নাই? এ মুসলমান জোরে বলেন আছে না নাই? এই যে কোরআনুল কারীমের ভিতর হেদায়াত, কোন মানুষ যদি কোরআনুল কারীম খুলে যদি এই হেদায়েতের জন্য আসে, কোরআনুল কারীমের সাথে যদি মোকাবেলা করার জন্য আসে, বলেন তো সর্বপ্রথম কি দিয়ে কোরআনুল কারীম শুরু করতে হবে? কোন সূরা দিয়ে? মুফাসসির কেরাম বললেন, যেহেতু এই কোরআনুল কারীম খুলতে হলে সর্বপ্রথম সূরাতুল ফাতিহা দিয়ে কোরআনুল কারীম শুরু করতে হবে। সূরাতুল ফাতিহা দিয়ে কোরআনুল কারীম খুলতে হবে, যার কারণে বিশ্বনবী এই সূরার নাম সূরাতুল ফাতিহা রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহাকে কেন সূরা ফাতিহা বলা হলো, কেন নামকরণ করা হলো? ২ নাম্বার কারণ লিখতে গিয়ে মুফাসসির কেরাম লিখেছেন, কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ পাক বান্দাদেরকে বলবে, এই বান্দারা তোমরা জান্নাতি যারা হয়েছে তোমরা সবাই জান্নাতে চলে যাও, বান্দারা জান্নাতের দিকে দৌড়া শুরু করবে। আব্বা আগে যাবে না, বেটা আগে যাবে, দৌড়া দৌড়িতে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। দৌড়াইতে দৌড়াইতে চেয়ারম্যানের সাথে আমার দেখা হয়ে যাবে, আমি বলবো চাচা আপনি আসেন, আমি গেলাম। চেয়ারম্যান চিন্তা করবে, ভাতিজারে আমার আগে জান্নাতে যাবি, সেটা হবে না। আল্লাহ তাআলা তো আমাকে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে, সুতরাং আমি আমার জীবনের সমস্ত শক্তি দিয়ে জান্নাতের দিকে দৌড়াবো। আমার ভাইয়েরা, বাইহাকীর হাদিস থেকে বলে যাই,
জান্নাতীরা যখন জান্নাতের কাছে চলে যাবে, যাওয়ার পর দেখবে জান্নাতের দরজাটা বন্ধ। জান্নাতের দরজা কি? মন কি ভালো নাকি খারাপ হবে? জোরে কোন, মেজাজ ঠিক থাকবে না। মহান মালিক আল্লাহ ফয়সালা দিয়েছে আমি জান্নাতে যাব। দৌড়াইতে দৌড়াইতে জান্নাতের দিকে চলে এলাম। জান্নাতে আসার পরে দেখি জান্নাতের দরজা বন্ধ, তার মানে মেজাজটা খারাপ হয়ে যাবে। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি বললেন ওই সময় জান্নাতীদের মেজাজ খারাপ হয়ে যাবে, আন্দোলন শুরু করে দেবে, কে আছে যেখানে দরজা খোল, না হলে দরজা একবার লাথি দিয়া ভেঙে ফেলাবো। পাওয়ার আছে না নাই? বিশ্ব নবীজি বলেন উম্মতেরা বান্দারা জান্নাতীরা দরজাকে ধাক্কা দেবে, জান্নাত কাঁপাকাঁপি শুরু। বিশ্ব নবীজি বলেন জান্নাতীরা এমন জোরে দরজার ভিতর আঘাত করবে, দরজা কাঁপাকাঁপি শুরু করবে। জান্নাতের প্রহরীরা বলবে ও আল্লাহর গোলামেরা, জান্নাতের ভিতরে ঢুকতে চাও, দরজায় আঘাত করো কেন? বলবে জান্নাতে আসার ফয়সালা হয়ে গেছে, জান্নাতে যাব, দরজা খুলে দাও। ফেরেশতা বলবে ও আল্লাহর গোলাম, যেই কোরআনুল কারীম মানার কারণে, যেই কোরআনুল কারীম জানার কারণে, যেই কোরআনুল কারীমের আইন বাস্তবায়ন করার কারণে আজকে আল্লাহর দরবারে তুমি জান্নাতি হয়ে গেছো, তুমি কি সেই কোরআনুল কারীমকে ছেড়ে জান্নাতে যেতে চাও? এ বান্দা, যেই কোরআনুল কারীম মেনে আজকে জান্নাতি হয়েছো, সেই কোরআনুল কারীম ছাড়া কি তুমি জান্নাতে যাবে নাকি? ও বান্দা, শীতের কালে ফজরের আজানের হয়ে যাওয়ার পরে যখন তুমি মসজিদে চলে গেছো রে বান্দা, যাওয়ার পরে বলো তো সর্বপ্রথম আল্লাহর কাছে দুহাত তুলে যখন তেলাওয়াত শুরু করে তুমি দিয়েছো রে বান্দা, বলো তো কোন সূরা দিয়ে তুমি তোমার নামাজ শুরু করে দিয়েছিলে? এইটা একটু টনটনা করো, এইটা একটু টনটনা করো। এইখান থেকে আসলে মনে হয় যে আমার গলা আওয়াজ শেষ হয়ে গেল। আমার ভাইয়েরা, জান্নাতি যারা যাবে তারা বুঝতে পারবে, হ্যাঁ ওই তো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা, বান্দা সর্বপ্রথম জান্নাতের দরজায় এসে সর্বপ্রথম বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সেই রবের, যেই রব তামাম বিশ্বের মালিক হওয়ার পরেও, আমার হাজার হাজার গুনাহ থাকার পরেও, অপরাধ থাকার পরেও সব গুনাহগুলোকে হাইড করে, মিনিমাইজ করে, আমার সব গুনাহ ক্ষমা করে আমাকে জান্নাতের দরজায় সামনে নিয়ে এসেছে। আমি বান্দা, নগণ্য বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলাম। যখন এই আয়াতটা তেলাওয়াত করবে রে বান্দা, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের দরজা ওই বান্দার জন্য খুলে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শুধু এখানে শেষ নয়। বিশ্ব নবীজি বলেন এই যে একটা দরজা খুললো, দরজায় যাওয়ার পরে দেখবে একতলা যাওয়ার জন্য আরেকটা দরজা। সুবহানাল্লাহ কোন। উপরে ওঠার একটা সিঁড়ি আছে, একটা লিফট আছে, কিন্তু সেই লিফটের দরজাটাও বন্ধ। বলেন তো, মানুষ নিচে থাকতে চায় নাকি উপরে যেতে চায়? আমার ভাইয়েরা, ওখানে গিয়ে 2 নম্বর আয়াত তেলাওয়াত করবে। হাদিস বলতেছে যার সিনার ভিতরে এই কোরআনুল কারীমের 6236টা মতান্তরে 6666টা আয়াত আছে। জান্নাতের এই 6666টা তালার মধ্যে এই বান্দা কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করবে। আস্তে আস্তে লিফট দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকামে নিয়ে যাবে। সূরাতুল ফাতিহা কেন নামকরণ করা হলো? 2টা কারণ। একটা হলো এই সূরা ছাড়া কোরআন খোলার বুদ্ধি আছে? কথা বলেন আছে? সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আমরা সেই জান্নাতে যেতে চাই? কথা বলেন, সেই জান্নাতে যেতে চাই? এই কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে
আমি আপনাদের জন্য কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা তেলাওয়াত করেছি 3টা আয়াত। কয়টা আয়াত? শুধু আমি গুনাহগার নই, বাংলাদেশের, শুধু এই বাংলাদেশের জমিনে নয়, এই জামানা থেকে কিয়ামত পর্যন্ত বিশ্ব নবীজি ছাড়া যদি কোনো মুফাসসির এই সূরার প্রথম শব্দ যে আলহামদু শব্দটা যে এসেছে, এই শব্দটার যদি তাফসীর করতে করতে তার জীবনটা যদি কেটে দেয়, কোনো বান্দা এই শব্দের তাফসীর করে শেষ করতে পারবে না। আজকে আমিও এই সূরা তাফসীর করার আমার কোনো সাহস ভাই আমি পাবো না, শুধুমাত্র একটু অনুবাদ করে আপনাদেরকে শোনাবো। সবাই একটু দোয়া করে দেন, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই শব্দের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শব্দ সেটা হচ্ছে আলামিন। বলেন তো কি? আরো জোরে কোন। আলাম মানে হচ্ছে বিশ্ব, জগৎ, এটার বহুবচন হচ্ছে আলামিন, অনেকগুলা জগৎ। সুবহানাল্লাহ কোন। এই যে আমরা বাংলাদেশে বসে আছি, এই বাংলাদেশটাই কি বিশ্ব? এরকম 57টা দেশ নিয়ে একটা বিশ্ব, একটা পৃথিবী। সুবহানাল্লাহ কোন। আরেকবার কোন। এই যে আকাশের দিকে তাকালে আপনি ছোট ছোট তারকারাজি দেখবেন। এই দেখতে যেটা ছোট, কখনো চোখে পড়ে আবার কখনো চোখে পড়ে না। পৃথিবীর মতো 27টা পৃথিবী এক জায়গায় করলে যেটা হবে, আপনার কাছে যেটা সবচেয়ে বড় মনে হয় ওইটাই সেটা। যার চোখের আলো আপনার কাছে বেশি মনে হয়, একটা তারকা 27টা পৃথিবীর চাইতেও বড়। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এই যে সূর্যটা আমরা দেখি, এই সূর্যটা কি পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। এই সূর্য, কথা বুঝছেন? এই যে সূর্যটা দেখি, এই সূর্যটা কত গুণ বড়? পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। মহাশূন্যের মধ্যে কতগুলো ব্ল্যাক হোল নামে কতগুলো আল্লাহর সৃষ্টি আছে। এই সূর্যের মতো গ্রহ নক্ষত্র যখন ব্ল্যাক হোলের পাশ দিয়ে যায়, তখন মনে হয় ব্ল্যাক হোল এই গ্রহগুলোকে লজেন্সের মতো চুচে খাইতেছে। সুবহানাল্লাহ কোন। এই মহাশূন্যের এক গ্যালাক্সি থেকে আর এক গ্যালাক্সি গেতে হাজার হাজার লক্ষ লক্ষ আলোক বর্ষকার পথ। এইটা প্রথম আসমানের নিচের ঘটনা। এরকম আসমান আছে, সপ্ত আসমান। সুবহানাল্লাহ কোন। এই সপ্ত আসমানের উপরেই হলো আরশে আজিম। তাহলে এই আলামিন দ্বারা আমাদের এই দুনিয়াকে বোঝানো হয় নাই। আলামিন দ্বারা জানা অজানা যত জগৎ আছে, আল্লাহ তাআলা সকল জগৎকে বুঝিয়েছেন। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই এলাকার চেয়ারম্যান কোন একটা ঘটনাকে কেন্দ্র করে যখন কোন মানুষের সামনে আসে, এসে যখন বলে কি হয়েছে, আমি চেয়ারম্যান এখানে আছি, আপনারা কি শুরু করেছেন বলেন তো? এই যে বললো আমি চেয়ারম্যান এখানে আছি, এই কথার মধ্যে ভাবভঙ্গিমা আছে না নাই? আমার ভাইয়েরা রে, আমার ভাইয়েরা রে, কোরআনুল কারীম খোলার জন্য, হেদায়াত নেওয়ার জন্য আপনি যখন কোরআনুল কারীম যখন খুললেন, খোলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে বলেন তো এই কথার ভিতরে আল্লাহর বরত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর শান মান আছে না নাই? এটা কি মানুষের জন্য ভয়ের নাকি আনন্দের? বান্দার জন্য ভয়ের নাকি আনন্দের? ভয়ের। কারণ চেয়ারম্যান যখন এসে বলবে কি হয়েছে, আমি চেয়ারম্যান এখানে আছি, বলেন তো যারা সামনে আছে এরা কি ভয় পাবে কি পাবে না? এ মুসলমান কথা বলেন, ভয় পাবে কি পাবে না? কোরআনুল কারীম খুললেন, আল্লাহ বললেন আমি হলাম সমস্ত জগতের মালিক, আমি হলাম আল্লাহ।
বান্দারে সর্বপ্রথম আমার শুকরিয়া আদায় করে নিবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দার এই যে বললাম আমি হলাম শান শওকত, আমি হলাম কর্তৃত্বের অধিকারী রাজাধিরাজ, আমি হলাম সত্তা, আমি হলাম মালিক। বান্দারে ভয় খাইস না, ভয় খাইস না, বান্দারে ভীত সন্ত্রস্ত হয়ে যাস না, কারণ এটা আমার পরিচয় নয়, এটা আমার শুধু পরিচয় নয়, এর চাইতে আরো সুন্দর সুন্দর দুইটা পরিচয় আছে। সে দুটা হলো আর রহমানির রহিম। বান্দারে আমার দুটা গুণ আছে, এক নাম্বার হলো আমি হলাম রহমান, আর দুই নাম্বারটা হলো আমি হলাম রহিম। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে রহমান শব্দের অর্থ হলো দয়া, রহমান শব্দের অর্থ হলো করুণা, আর রহিম শব্দের অর্থ হলো দয়া, রহিম শব্দের অর্থ হলো করুণা। একই শব্দ একই অর্থ দেয়, কিন্তু আল্লাহ তাআলা দুইটা শব্দ একসঙ্গে বলেছেন, কারণ আছে না নাই? রহমান মানেও যা, রহিম মানেও, কথা বুঝতেছেন? রহমান মানেও যা, রহিম মানেও, হ্যাঁ, রহমান মানেও দয়া। তবে একটু আপনাদেরকে দুইটা বিষয় দিয়ে ক্লিয়ার করে দিই। রহমান মানে হলো সেই দয়ালু যিনি চাইলেও দেয়, না চাইলেও দেয়। সুবহানাল্লাহ। রহমান হলেন তিনি যিনি চাইলেও দেয়, আবার বলেন রহমান মানে তিনি যিনি চাইলেও দেয়। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? আর রহিম হচ্ছেন তিনি যার কাছে না চাইলে রাগ করে, না চাইলে রাগ করেন যিনি, রহিম হচ্ছেন তিনি। সুবহানাল্লাহ কোন। এই রহমান শব্দের বদৌলতে আল্লাহ তাআলা পৃথিবীতে যে নাম নেয় তাকেও খাওয়ায়, আর যে সারা রাত তাহাজ্জুদ গুজারে তাহাজ্জুদের ময়দানে পড়ে থাকে আল্লাহ তারেও খাওয়ায় রহমানের কারণে। আর রহিম মানেটা হচ্ছে, এটা হলো স্পেশাল অনুগ্রহ। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কিছু তার পছন্দের বান্দাদের জন্য এই অনুগ্রহ বরাদ্দ করেন, বাজেট করে দেন। আমার ভাইয়েরা, সুন্দর করে তাফসীর বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি হলাম জগতের মালিক, ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই, কারণ আমি হলাম রহমান আর রহিম। আমার ভাইয়েরা, এই যে দয়ার কথাটা বলল, এই দয়ার কথাটা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি আয়াত বলে দিলেন, মালিকি ইয়াউমিদ্দিন। ও বান্দা, তোমাকে দুনিয়ার জীবনে 60 বছর দিয়েছিলাম, 70 বছর দিয়েছিলাম, 20 বছর 30 বছর তোমারে দিয়েছিলাম। এই দুনিয়ার পর আরেকটা জগৎ আছে, আরেকটা দিন আছে, আরেকটা ইয়াউমুল আখিরা আছে। এ বান্দা, ওই জগতে আমি হব বিচারপতি, আমি হব শাসনকর্তা, আমি হলাম একমাত্র অধিপতি। এ বান্দা, তোকে যে জীবন দিয়েছিলাম, তোর এই জীবনের পুঙ্খানু হিসাব নিকাশ আমি আল্লাহ সেই কিয়ামতের ময়দানে নেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই মাহফিলের যখন কালেকশন হবে, এই মাহফিলের যখন কালেকশন হবে, ডক্টর মজনু ভাই কিছু ছেলে পেলেদেরকে বলল, তোমরা অমুক নেতার কাছে যাও, যে আমার কথা বলবা, তোমাদেরকে টাকা দিয়া দেবে। ছেলে পেলেগুলো বলতেছে, ওই কি টাকা দেওয়ার মতো মানুষ নাকি? কিন্তু ডক্টর মজনু ভাই বললেন, না তোমরা যাও, কারণ উনি খুব ভালো মানুষ। আমি যতবারে গিয়েছি ততবার একটা কথা বললে সঙ্গে সঙ্গে 1000 টাকা বের করে দেবে। এই যে কথা বলল, অমুক নেতার কাছে যাও, যেই নেতার কাছে যাওয়ার সাহস এই ছোট ছোট চ্যাংরা ব্যাংরাদের নাই। কিন্তু যখন ওই লোকের সুন্দর সুন্দর কিছু গুণের কথা বলে দিল, তখন বলেন তো এই ছেলে পেলেগুলো তার কাছে যাবে কি যাবে না? আমার ভাইয়েরা,
কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধরব, তোমাদেরকে গ্রেফতার করে ফেলব। ও আমার বান্দারা, এই কথা যে বললাম, এই যে আল্লাহ তাআলা শক্ত কথা বললেন, বান্দারে শক্ত কথা বললাম, ভয় পায়ও না, ভয় পায়ও না, কারণ ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রহমান হয়ে যাব, তোমাদের জন্য রহিম হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যার কারণে কিয়ামতের ময়দানে আজকের দুনিয়ায় যে মানুষটা আমলের বাহাদুরি করে, যেই মানুষটা ভালো কাজের বাহাদুরি করে, ওই মানুষটা যদি কিয়ামতের ময়দানে উঠে যায়, আর যদি আল্লাহ তারে ধরে ফেলে, বান্দারে অমুক জিনিসটার হিসাব তোর কাছ থেকে আমি নেব, বলেন তো সারা জীবন তাহাজ্জুদ গুজারি হওয়ার পরেও, সারা জীবন নামাজি হওয়ার পরেও, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাওয়ার পরেও ওই বান্দারের জন্য জান্নাতে যাওয়া কি সম্ভব হবে? এ মুসলমান, কথা বলেন, সম্ভব হবে? তার মানে হলো বান্দারে, এই যে মালিক ইয়াউমিদ্দিন, এই কথার আগে আমি রহমান রহিম বললাম, তার মানে বান্দা তুমি যতই আমল করো না কেন, যতই আমলের বাহাদুরি করো না কেন, কাল কিয়ামতের ময়দানে আমার সামনে আমলের বাহাদুরি করে কোনো লাভ হবে না। আমার কাছে যদি কিয়ামতের ময়দান থেকে যদি রুখসত পেতে চাও, যদি নাজাত পেতে চাও, এই যে আমি রহমান, এই যে আমি রহমান, আমার এই নামের বদৌলতে তোমাকে জান্নাত যাওয়া সম্ভব হবে। কোন আমলের বাহাদুরি করে সেই দিন কেউ আল্লাহর কাছে পার পাবে না। দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীজির সমস্ত সাহাবীদের ব্যাপারে ঘোষণা করে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, যারা তোমাকে দেখে জীবন দশায় ঈমান এনেছে, ঈমান আনার পর যারা চলে গেছে, যেই সমস্ত সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে গেল, ও আমার হাবিব তুমি বলে দাও, আমি আরশে আজিমের মালিক ওই সমস্ত গোলামদের উপর সন্তুষ্ট হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে সকল সাহাবীদের উপর সন্তুষ্ট কে? এ মুসলমান, আওয়াজ দিয়ে কথা বলুন, কে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ব্যাপারে, সাহাবীদের ব্যাপারে বলে আমি সন্তুষ্ট হয়ে গেছি। এই সাহাবীরা আমলের বাহাদুরি করতো না, থরথর করে কাঁপতো আল্লাহর ভয়ে। শুধু তাই নয়, 10 জন সাহাবীকে আল্লাহ রাসূলের জীবন দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। তার মধ্যে প্রথম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের 10 জনের প্রথম একজন হওয়ার পরেও মাঝে মাঝে ডুকরে ডুকরে কাঁদতেন, আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা, কিয়ামতের ময়দানে তুমি যদি আমার এই প্রশ্ন করো, আমি আবু বকর তোমার প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্যতা রাখি না। আমার ভাইয়ের 2 নম্বরের লোক ছিল হযরত ওমর। আল্লাহর ভয়ে কত ক্রন্দন করত, কত কাঁদত, একটা ঘটনা শোনাই। আমার ভাইয়েরা রে, খলিফাতুল মুসলিমিন মসনদে বসে আছেন, অর্ধ পৃথিবীর শাসক, ছোট্ট একটা ছেলে আব্দুল্লাহ, আর এই মুসলিম জাহানের প্রধান খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছোট্ট বাচ্চা হলো হোসাইন। হোসাইন একটু বয়সে বড়, আর আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ একটু ছোট, কিন্তু দুইজনেই একই মাদ্রাসায় পড়ে। দুইজনে একই মাদ্রাসায় পড়ে, একই ক্লাসে পড়ে। এই যে হোসাইন বড়, এই হোসাইন মাঝে মাঝে এরকম করে কলমটা একটু চটকা দেয়। চটকা দেওয়ার পরে বলে, আব্দুল্লাহ কলমটা আমারে নিয়ে এসে দে। অনেকে এরকম করে না, ছোটদেরকে এভাবে জ্বালায় না। কিছুক্ষণ পরে আবার এদিকে এই জিনিসটা চটকা দেয়, বলে যে আব্দুল্লাহ আমার এই জিনিসটা তো একটু আমারে নিয়ে এসে দে। এইভাবে 2-3 দিন তারা করে। 2-3 দিন করার পরে, 2-3 দিন করার পরে আব্দুল্লাহ একদিন কাঁদতে কাঁদতে এসে বলল, আব্বাজান, ও আব্বাজান, আলীর ছেলে হোসাইন আমারে বিরক্ত করে, বারবার আমারে এভাবে, বারবার আমারে এইটা আনতে বলে, ওইটা আনতে বলে। আমি বিরক্ত হয়ে বলেছি আর পারবো না,
আমারে বিরক্ত করিস না, আর পারবো না। আলীর ছেলে হুসাইন কি বলেছে আপনি জানেন? ওমর বললেন, কি বলেছে? বলছে, তুই আনতে পারবি না কেন? তোর বাবা তো আমার নানার গোলাম ছিল, তুই তো গোলামের বাচ্চা গোলাম, তুই তো চাকরের বাচ্চা চাকর, কেন আমার কথা শুনবি না? তোর বাবা তো আমার নানার গোলাম ছিল, তুই তো গোলামের বাচ্চা গোলাম, আমার কথা শুনবি না কেন? হয় না, হয় না, হয় না। আমার ভাইয়েরা, শুক্রবার চলে এলো। আমিরুল মুমিনিন বিচার করার জন্য হুসাইনকে ডাকলেন, আব্দুল্লাহকে ডাকলেন। ডাকার পর বললেন, হুসাইন রে, বলো তো, বলো আমার ছেলে রে, তুই কি বলেছিস? তুই নাকি এভাবে বলেছিস, আমি তোর নানার গোলাম ছিলাম, গোলামের বাচ্চা গোলাম। হুসাইন বলল, হ্যাঁ, আপনি তো আমার নানার গোলাম ছিলেন, চাকর ছিলেন, খাদেম ছিলেন। ঠিক কথাই তো কয়েছি, মিথ্যা কথা তো কই নাই, আমি সত্যি কথাই বলছি। আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, ও হুসাইন রে, আমি যে তোর নানার খাদেম ছিলাম, গোলাম ছিলাম, এই কথাটা কি তুই একটু আমারে লিখে দিতে পারবি? কাগজ নিয়ে আসা হলো। হুসাইন কাগজের মধ্যে লিখে দিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির গোলাম ছিলেন, ইতি আলীর পুত্র হুসাইন। সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা, লিখে নেওয়ার পরে বিচারের সমাপ্তি ঘোষণা করা হলো। আব্দুল্লাহ বললেন, আব্বা জান, কি বিচার করলেন এটা? ওরে তো মারলেন না, রাগ করলেন না, ধমকও দিলেন না, কি বিচার আপনি করলেন? আমিরুল মুমিনিন বললেন, আমার ছেলে, বিচার হয়ে গেছে রে বেটা, বিচার হয়ে গেছে। এ বেটা, এই যে হুসাইন লিখে দিয়েছে আমি তার নানার গোলাম ছিলাম, এ ছেলে, আমি তোর কাছে ওসিয়ত করে যাই, আমি যখন মারা যাব, আমার যখন কাপন দাপনের কাজ করবি রে, আমার কাপড়ের ভিতরে এই কাগজটা আমার বুকের মাঝে তুই আমারে দিয়ে দিবি। কিয়ামতের ময়দানে আমি ওমর যখন আল্লাহর সামনে যখন দাঁড়িয়ে যাব, আল্লাহ যখন আমাকে প্রশ্ন করবেন, ওমর, তোকে এটা দিয়েছিলাম, এটা করেছিলাম রে ওমর, বলতো বলতো আমার জন্য কি নিয়ে এসেছিস, তোর পরিচয়টা কি ছিল? ও আমার সন্তান, সেই দিন কোনো কথা আমি আল্লাহর কাছে বলতে পারবো না। এই যে হুসাইন সার্টিফিকেট দিয়ে দিল আমি তার নানার গোলাম ছিলাম, আল্লাহকে এই কাগজটা আমি দেখাবো, মালিক, তুমি যার বিশ্ব নবী করে দুনিয়ায় পাঠায় দিয়েছি, আমি ওমর আমার জীবনে তার গোলাম ছাড়া আর কিছুই ছিলাম না। আমার ভাইয়েরা, ওমরের মতো একজন মানুষ, যার এক চিমটি আমল দুনিয়ার সমস্ত মুসলমানের আমল এক পাল্লায় যদি দেওয়া হয়, ওমরের যদি এক চিমটির আমল, জীবনের 1 মিনিটের আমল যদি এক পাল্লায় দিয়ে দেওয়া হয়, বলেন তো বলেন, আমাদের ওজন ভারী হয়ে যাবে নাকি ওমরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে? সেই ওমর বলতেছে, আল্লাহর সামনে জবাব দেওয়ার মতো কোনো আমল, কোনো যোগ্যতা আমার নাই। কিয়ামতের ময়দানে কোনো বান্দা কশিন কালের জন্য আমলের বড়াই করতে পারবে না। জান্নাত যেতে হলে আল্লাহর দয়ার উপরে জান্নাত যেতে হবে। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা রে, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, রহমানুর রহিমের ব্যাখ্যা লিখতে গিয়ে মুফাসসির ইকরাম 2টা ঘটনা বলেছেন। সময় না থাকার কারণে একটা ঘটনা আপনাদেরকে শোনাই দেই। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, বান্দা, এই তাম্বুলপুরের কলিমুদ্দিন, তোমাকে তোমার আমলনামা হিসাব নিকাশ করলাম, ভালো কাজগুলো দেখলাম, খারাপ কাজগুলো দেখলাম, তোরে কোনোভাবে জান্নাতে দেওয়া আমার পক্ষে সম্ভব হলো না রে কলিমুদ্দিন, যা যা, তোর জন্য জাহান্নাম রেডি করে রেখেছি, এই মুহূর্তে তুই আমার সামনে থেকে জাহান্নামে চলে যা। আমার ভাইয়ের একটু মনোযোগ দেন। এই যে কিয়ামতের ময়দানে যেখানে জাহান্নামের তর্জন গর্জন হুঙ্কারের কারণে বান্দারা দিশাহারা হয়ে যাবে, ব্যাকুল হয়ে যাবে,
এই মুহূর্তে যখন আল্লাহ বলবেন কলিমুদ্দিন যা জাহান্নামের দিকে চলে যা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে কলিমুদ্দিন জীবনের সমস্ত শক্তি দিয়া জাহান্নামের দিকে দৌড় দেওয়া শুরু করবে। বান্দা জাহান্নামের দিকে দৌড়াবে, জীবন বাজি রেখে দৌড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারে, কলিমুদ্দিনকে জাহান্নামে যাওয়ার জন্য বললাম, কলিমুদ্দিন কেমনে জাহান্নামের দিকে দৌড়াইতেছে? জাহান্নামের ভয় কি কলিমুদ্দিনের অন্তরের ভিতরে নাই? কলিমুদ্দিন কি আমার জাহান্নামের ভয় করে না? জাহান্নামের ভয় কি কলিমুদ্দিনের অন্তরের ভিতরে নাই? কেন সে জাহান্নামের দিকে দৌড়াইতেছে? এ ফেরেশতারে ধর, খপ করে ধর, আমার সামনে নিয়ে আয়। ও কি আমারে ভয় করে না? আমার জাহান্নামকে ভয় করে না? অর্ডার করার সঙ্গে সঙ্গে সে জাহান্নামের দিকে দৌড়া শুরু করে দিয়েছে। ফেরেশতারা ধরবে, কলিমুদ্দিনকে টেনে হেঁচড়ে নিয়ে আসবে, আল্লাহর সামনে দাঁড় করাবে। আল্লাহ বলবে, বান্দা তোর মনে কি আমার ভয় নাই? আমার জাহান্নামের কি ভয় নাই? দুনিয়ার বুকে কি জাহান্নামের আযাবের কথা শুনিস নাই? এই যে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে গেছিস, এই যে জাহান্নামের হুঙ্কার, তর্জন গর্জন, এই তর্জন গর্জন কি তোর ভয় লাগে না? কেন তুই দৌড়াইতেছিস বলতো, ঘটনা কি? বান্দা বলবে, রব্বে কারীম, ও রব্বে কারীম, জীবনে দুনিয়ায় একবার জীবন দিয়েছিলাম আমাকে। ও মালিক, দুনিয়ার জীবনে যাওয়ার পরে নামাজ কখনো পড়েছি, কখনো পড়ি নাই, তোমার আদেশগুলো পালন করতে পারি নাই, শয়তানের কাজ করেছি, নফসের খোরাকে পড়ে সব সময়ের জন্য মন্দ কাজ করেছি, পাপের কাজ করেছি। গো মালিক, দুনিয়ার জীবনে তোমার আদেশ আমি পালন করতে পারি নাই। ও রব্বে কারীম, আখিরাতের ময়দানে এসে সরাসরি যখন তুমি আমাকে আর একটা বার আদেশ দিয়েছো, ও মালিক, আমাকে তুমি যখন আর একটা বার আদেশ দিয়েছো, ও মালিক, দুনিয়ার জীবনে তোমার কোনো আদেশ মানতে পারি নাই, যার কারণে ভুল তো করেছি, দুনিয়ার জীবনে ভুল করে ফেলেছি। কিয়ামতের ময়দানে যখন তুমি আরেকবার আদেশ করেছো, এই সুযোগ আর আমি হাতছাড়া করতে চাই না। জাহান্নামে গেলে কি হবে ওইটা আমার দেখার বিষয় না, আমি আমার মালিকের আদেশ পালন করব। আমার রব আল্লাহ আমাকে আদেশ করেছেন, আমার আল্লাহর আদেশ পালন করার জন্য গোলাম হয়ে আমি জাহান্নামের দিকে দৌড়াইতেছি। জাহান্নামে গেলে কি হবে এটা আমার দেখার বিষয় না, জাহান্নামে দৌড়াইতেছি এই কারণেই, দুনিয়ায় তোমার কোনো আদেশ মানতে পারি নাই। আজকে অন্তত একটা বার তোমার আদেশ মেনে তোমার গোলামের পরিচয় দিতে চাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, এ বান্দা, আমার রহমতের দরিয়ায় জজ লেগে গেছে রে গোলাম। ও বান্দা, তুই কি দুনিয়ার জীবনে কখনো শুনিস নাই আমি হলাম রহমান, আমি হলাম রহিম? ও বান্দা, দুনিয়ার জীবন আমি রহমান ছিলাম, রহিম ছিলাম। যেহেতু দুনিয়ার জীবনে কোনো আইন মানতে পারিস নাই, আমার শাসন মানতে পারিস নাই, আমার অর্ডার তুই মানিস নাই, কিয়ামতের ময়দানে এসে যখন আমাকে ভয় করে একটা বারের জন্য আদেশকে মানার জন্য জাহান্নামের দিকে দৌড় শুরু করে দিয়েছিস। আমার রহমতের দরিয়ার ভিতরে, রহমতের কুদরতের ভিতরে জোশ লেগে গেছে, জোশ লেগে গেছে। আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিয়া আমি আমার জান্নাত কলিমুদ্দিনে তোর জন্য বরাদ্দ করে দিলাম, জাহান্নামের দিকে যেতে হবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তে পড়তে আমার জান্নাতে চলে যা। কথা কি বুঝতেছেন? কথা বুঝতেছেন? বুঝতেছেন? সুতরাং আমি জামাতে ইসলাম করি, আমি চরমনায়ের পীর, আমি তাবলিগ জামাতের আমির, আমার অমুক পীর আছে, তমুক পীর আছে, এইগুলা ভাবিয়া জান্নাতের টিকিট আপনার জন্য কনফার্ম হয়ে গেছে এমনটা ভাবার কোনো সুযোগ আছে? অমুক ভাই আমার আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, সে ইসলামী আন্দোলনে বোঝে না, এই চিন্তা ভাবনা করিয়া আমার মতো নওশাদের
তাকে জাহান্নামের সার্টিফিকেট দেওয়ার শক্তি আমার আছে? কথা বলেন আছে আছে আছে? জান্নাতে কে যাবে আর জাহান্নামে কে যাবে চূড়ান্ত সিদ্ধান্ত কার কাছে? আরো জোরে কোন, আরো জোরে কোন। আলোচনার দ্বিতীয় পার্টেও ছিল, না হলে অনেকে ভুল বুঝবেন। সংক্ষিপ্তভাবে 2 মিনিটের মধ্যে বলে যাই। এই যে শেষে রহমান রহিমের যে রহমতটা যে বান্দা পাবে, অন্তরের ভিতরে সরিষা পরিমাণ ঈমান থাকলেও থাকতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ঈমানটা কি বলেন, জোরে বলেন। গোটা কোরআনটা ঈমান, আলহামদুলিল্লাহ বলে। এই কোরআনুল কারীমের একটা শব্দকে যদি আপনি অস্বীকার করেন, ঈমান থাকবে? সালাত পড়তে পড়তে আপনি দুনিয়া থেকে বিদায় হবেন, একটা শব্দের সাথে আপনি আপোষ থাকবেন না, ঈমান থাকবে? ঈমান থাকবে। কোরআনুল কারীমের কোনো একটা আয়াত আপনার ভালো লাগে না, আপনার দলের বিরুদ্ধে চলে গেছে, আপনার চরিত্রের বিরুদ্ধে চলে গেছে, এই কারণে আপনি বিরোধিতা করতেছেন, এটা হতেই পারে না। আছে না, আছে না, আছে না? ঈমান থাকবে, ঈমান থাকবে। যার কারণে তাম্বুল প্রবাসী বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত ইসলাম বলেন, জাতীয় পার্টি বলেন, যে দলই করেন না কেন, আপনি যদি একজন মানুষ হিসাবে কোরআনুল কারীমের কোনো কথা, কোনো খতিবের কথা, কোনো বক্তার কথা যদি আপনার দলের বিপক্ষে চলে যায়, ভালো করে শুনুন, বিএনপির কর্মী হন, নেতা হন, আওয়ামী লীগের কর্মী হন, নেতা হন, জাসদ বাসদ জাতীয় পার্টি যে নেতাই হন না কেন, আপনি যদি কোরআনুল কারীমের কথা শোনার পরে মনে হয় এটা আমার দলের বিরুদ্ধে চলে গেছে, এটা আমার চরিত্রের বিরুদ্ধে চলে গেছে, যদি কোরআন দিয়ে যদি বক্তা কথা বলে, মাথা নোয়াই দিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ কথা তোর মানতে পারি না। কথা কয় না? আল্লাহ আজকে আব্দুল্লাহ আল মামুন এসেই কথা বলে গেছে, এটা তো আমার দলের বিরুদ্ধে চলে যায়, রাতে একা একা ঘরে গিয়ে কাঁদবেন, আল্লাহ এটা তোর কোরআনের হুকুম, কোরআনের আদেশ, কিন্তু আমি মানতে পারি না, আমি অপরাধী। এভাবে যদি অপরাধী স্বীকার করেন, মানতে পারেন না, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার জন্য রহমান এবং রহিম হবেন। আর যদি এই উপলব্ধি আপনার না থাকে, অপরাধ বোধের চেতনা যদি আপনার না থাকে, সরাসরি যদি এই কোরআনের কথাকে রাজনীতির কথা, সরাসরি কোরআনের কথাকে দলের কথা, বক্তার কথা, বিভিন্ন কথা বলে বক্তার কথার উপর বিরোধিতা করেন, খতিবের কথার বিরোধিতা করেন, অথচ কথাটা কিসের? আপনি নামাজি হতে পারেন, আপনার নামের সামনে মোহাম্মদ থাকতে পারে, আল্লাহর দপ্তরে আপনি ঈমানদার না, আপনি বেঈমান। আর এই বেঈমান হয়ে যদি মারা যান, রহমান রহিম আপনার জন্য না।